আমার তো খুবই ভালো লেগেছে মলটা। অন্যান্য মলের থেকে আর্কিটেকচার, কালার, তারপর ডেকোরেটিং সমস্তই কিন্তু একটু ডিফারেন্ট অন্য জায়গার থেকে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমরা গত বুধবার চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে এই আলকাপ ত্রিবেণী মল শ্রীরামপুরে, যেটা কয়েকদিন আগেই জাস্ট ওপেনিং হয়েছে। তো দেখো পৌঁছে গেছি। আগের দিন শেয়ার করেছিলাম শ্রীরামপুরে আসার যে জার্নিটা চন্দননগর থেকে, সেটা রোড ট্রিপটা। তো এর ভেতরে দেখো মলের মধ্যে কিন্তু খুব সুন্দর, ঢোকার এন্ট্রিতেই এরকম সুন্দর গাছপালা দেখতে পাওয়া যাবে, যেগুলো কিন্তু আর্টিফিশিয়াল নয়, যেগুলো কিন্তু অরিজিনালি প্ল্যান্ট করা হয়েছে এখানে। আর এত সুন্দর ওয়েদার ছিল, হাওয়া দিচ্ছিল খুব সুন্দর, তাতে কিন্তু গাছপালাগুলো বেশ সুন্দর দুলছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগলো, প্রথমেই চোখে পড়লো এন্ট্রিতে এত সুন্দর ভিউ। তো আজকে এসেছি ত্রিবেণী মলে শ্রীরামপুরে, কয়েকদিন আগেই যেটা ওপেনিং হয়েছে। 1 উইক হবে, তো আমরাও সেই জন্য পৌঁছে গেছি, কারণ অনেকের ভিডিওতেই দেখছিলাম খুব সুন্দর এই মলটা। তো চলো ভেতরে যাই, হাবি ওয়েট করছে। চলো যাই ভেতরে। তো হাবির সাথে ওখানে কিছুক্ষণ বসে খুব ভালো করে আগে নিজেরা চাক্ষুষ করলাম। ভিডিও করার জন্য তো এখন আর খুব ভালো করে মন দিয়ে নিজেরাই দেখা হয় না, সেই ক্যামেরা থ্রু দিয়েই দেখি যা। তো এত সুন্দর এখানে এই ঝাড় লণ্ঠনটা ছিল, আর এখানে ডিটেলস দেওয়া রয়েছে মলটাতে কোন ফ্লোরে কোথায় কি আছে। আর দেখো ফ্লোরটাও এত সুন্দর। আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে এই মলটার কালার কম্বিনেশন আমার ভীষণ ভালো লেগেছে। এখানে একটা পিয়ানো আছে, যেটা লাইভ কনসার্টে প্লে করা হয় এখানে মিউজিক। তো খুব সুন্দর কিন্তু সাজানো মলটা। আর দেখো ওই পেছনের হোয়াইট ফ্লাওয়ারের যে গাছটা, সেটা কিন্তু খুব ভালো লাগছে। মানে সেই চেরি ব্লসম যেমন পিঙ্ক কালারের হয়, ঠিক সেই প্যাটার্নেরই গাছটা কিন্তু সাদা রঙের। আর দেখো এইখানে একটা কিন্তু পিয়ানো রাখা। এখানে কিন্তু যখন লাইভ কনসার্ট হয় তখন কিন্তু এখানে গান মানে মিউজিক হয়। তো খুব ভালো কিন্তু মলটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমার তো খুব ভালো লাগলো এসে। তোমরা যারা আসোনি তারা এসে একবার অবশ্যই ভিজিট করো। তো এই হলো আলকাপ ত্রিবেণী মল শ্রীরামপুর। বিউটিফুল একটা মল, মানে এখানে এসে মানে শপিং করো বা না করো, ঘোরার জন্য কিন্তু আমার মনে হলো একদম বেস্ট। তো ধারে কাছে নিজেদের বাড়ির এরকম একটা জায়গা থাকলে কিন্তু সময় কাটানোর জন্য বেশ উপযুক্ত। এবং যদি গেস্ট আসে কখনো, অতিথিরা যখন বাড়িতে আসে, তাদেরকে নিয়ে কিন্তু টাইম স্পেন্ড করা যাবে খুব ভালোভাবে। তো চলে এলাম এক্সেলেটার করে। এটা হলো ফার্স্ট ফ্লোর। তো ফার্স্ট ফ্লোরে প্রথমেই এক্সেলেটার দিয়ে ঢুকে কিন্তু চোখে পড়বে জুডিও। তো জুডিও আমাদের চন্দননগরেও আছে, বা অন্য জায়গাতেও জুডিওতে গেছি, সেরকম কিছুই আমার জুডিওতে নেওয়ার ছিল না। জাস্ট উইন্ডো শপিং করলাম যে জুডিওতে এখানে কেমন স্টক আছে, কী স্টক আছে। তো স্টক প্রচুর আছে, আর এখানের মানে যে স্টাইলে রয়েছে সেগুলোও খুব ভালো লাগলো, চোখে পড়লো বেশ কয়েকটা ড্রেস। তারপর একটুখানি মিররে নিজেকে একটু দেখে নিলাম। তারপর জুডিও থেকে বেরিয়ে, যেহেতু নিউ মল, আমি জানি ওয়াশরুম ভীষণ ক্লিন হবে, তো ইচ্ছে হলে একটু ওয়াশরুমটাও এক্সপ্লোর করি তোমাদের সাথে। তাই চলে গেছিলাম ওয়াশরুমে গিয়ে তো আমার ভীষণই ভালো লাগলো। দেখো নিজেরাই ওয়াশরুমটা কেমন এখানকার। তো মোটামুটি আমার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো হলো এখানে এসে। বিউটিফুল ভাইবস, গোল্ডেনের সঙ্গে হোয়াইট একটা এত সুন্দর এফেক্ট দিচ্ছে। আর অনেক শপ এখনও খোলা বাকি, যেগুলো বুকড হয়ে আছে জাস্ট ওপেনিংয়ের অপেক্ষায়। আর নিচের তলা থেকে, একদম নিচের তলা থেকে ওপর পর্যন্ত এক্সেলেটরের সামনে দাঁড়িয়ে যদি তোমরা এই ভিউটা দেখো, তাহলে মনে হবে যেখান থেকে আসো না কেন ত্রিবেণী মলে আসা সার্থক। তো চলো নেক্সট পার্টে দেখা হচ্ছে আরও কিছু ভিডিও নিয়ে। টাটা।